অবিদিল কুরবা অল এতামা, এতিমের সাথে সদাচরণ করো। এতিমের বিষয়টি আমাদের দেশে তেমন কিছু জটিল নয়। আমরা এতিম লালন পালন করিও না, তেমন বুঝিও না। ভাই মারা গেলে সুযোগ হলে ভাগটা নিয়ে নিই, আর সুযোগ না হলে ভাই ভাতিজা ভাতিজিকে দিয়ে দিই। এতিম লালন পালনের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুব শক্ত। আল্লাহ তাআলা বলেন, ফালাক্তাহামাল আকাবা, লোকটি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না। ফালাক্তাহামাল আকাবা, লোকটি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না। অমাদ্রাকামাল আকাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি জানেন দুর্গম গিরিপথ কি? আপনি কি জানেন দুর্গম গিরিপথ কি? আল্লাহ বলছেন আমাদের নবীকে, আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আল্লাহর নবী না বলতেই আল্লাহ উত্তর দিচ্ছেন, শোনেন শোনেন শোনেন, তা হচ্ছে ফাক্কু রাকাবা, দাস দাসীকে টাকা পয়সা দিয়ে মুক্তি দিয়ে দেওয়া, যাও তুমি ফিরি। এটা এদেশে নেই। 2, আইতামুন ফি ইয়াউমিন যী মাসগাবা, ক্ষুধার্ত দিনে ক্ষুধার্ত অবস্থায় অসহায় মানুষকে পুরুষ নারীকে খেতে দেওয়া। অসহায় পুরুষ নারীকে খেতে দিল যে দুর্গম গিরিপথ পার হলো সে, মানে জান্নাতে চলে গেল। বাংলা ভাষায় দুর্গম গিরিপথ হলো পাহাড়ের ভিতরে পাথরের উপর দিয়ে খালি পায়ে শীতের দিনে হেঁটে যেতে হবে, তার নাম দুর্গম গিরিপথ। শীতের দিনে খালি পায়ে ছোট ছোট পাথরের উপরে হেঁটে যেতে হবে, তার নাম দুর্গম গিরিপথ। আল্লাহ বলছেন দুর্গম গিরিপথ হলো যে অসহায় মানুষকে খেতে দিতে পারলে জান্নাতে চলে গেল। দুর্গম গিরিপথ পার হয়ে গেছে, কবর, জাহান্নাম, কিয়ামত পার হয়ে গেছে। কি করে? অসহায় মানুষকে খেতে দিয়ে। আর কি? ইয়াতীমান যা মাকরাবা, নিকট আত্মীয় ইয়াতীমকে খেতে দিয়ে। যা মাত্রাবা, বা যারা ধুলোই মলিন ফকির মিসকিন তাকে খেতে দিয়ে। ধুলোই মলিন ফকির মিসকিন নিকট এতিমকে খেতে দিল যে জান্নাতে চলে গেল সে। অসহায় মানুষকে খেতে দিল যে জান্নাতে চলে গেল সে এতিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসে অভিযোগ করলো, কাসওয়াতা কালবিহি, আল্লাহর নবী, আমার অন্তরটা খুব শক্ত, মানুষ ভিক্ষা চাইলে বলি মাফ করো, ফকির মিসকিন বাড়িতে খেতে চাইলে বলি যাও এখন যাও, এখন যাও, সময় পাও না খেতে চাওয়ার, যাও এখন। অসহায় মানুষ আমাকে কিছু বললে আমার অন্তরটা শক্ত হয়ে যায়, আমার অন্তরটা শক্ত, এটা আমার অভিযোগ। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, হিমসা রাসাল ইয়তিম ওয়াতিমিল মিসকিন, এতিমের মাথায় হাত দাও, হাত বোলাও, আর ফকির মিসকিনকে খেতে দাও, ইয়ারিক্ক কালবক, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। এতিমের মাথায় হাত বোলাও, একবারে হুবাহু এটাই। আমার মা তো বলতেন, দেখি যে এতিমের মাথায় হাত দিতে হয়। এখন কে শোনালেন? মাওলানা আব্দুল্লাহ বিল ফজল রাহিমাহুল্লাহ শোনালেন নাকি বলতে পারবো না। তো বলছি এতিমের মাথায় হাত দিতে হয়। আল্লাহর নবী বলছেন এতিমের মাথায় হাত রাখলে অন্তর নরম হয়ে যায়। আল্লাহর নবী লোকটাকে শিখিয়ে দিলেন। আল্লাহ নবী বলছেন যে আনা ওয়া কাফিরুল ইয়তিম হাকাদা, শোনো শোনো শোনো,
এতিমকে লালন পালন করে যে, আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখন এই দুইটি আঙ্গুল জমা করলেন, তবে একটু ফাঁকা রেখেছিলেন, একটু ফাঁকা রেখে বলছেন, শোনো শোনো শোনো, যারা এতিমের লালন পালন করবে তারা আর আমি জান্নাতে এভাবে থাকব। একটু ফাঁকা রেখেছিলেন, সামান্য। আর আবার বলছেন, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, শিক্ষা দীক্ষা দেয়, বিবাহ শাদী দিয়ে দেয়, দুইটা মেয়ে, দুইটা বেটি, দুইটা বেটির লালন পালন করলো বাপ হিসাবে, লালন পালন করে বেশ যত্ন সহকারে দেখে শুনে বিবাহ দিয়ে দিল, তো সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকব। এই আঙ্গুল দুটি দেখালেন, তখন জমা করে রেখেছিলেন। আমি মনে হয় পার্থক্য বুঝাতে পারলাম না নাকি? এতিমের লালন পালনকারী আর আমি একসাথে থাকব, তখন এ দুটি আঙ্গুল দেখালেন, কিন্তু মধ্যে একটু কি রেখেছিলেন? ফাঁকা রেখেছিলেন। এবার বলছেন যে দুইটা মেয়ে, নিজের বেটি, নিজের মেয়ে, দেখাশোনা করবে ভালোভাবে, শিক্ষা দীক্ষা দিবে ভালোভাবে, ভালোভাবে যত্ন সহকারে খোঁজ খবর নিয়ে বিবাহ দিয়ে দিবে, তখন ওই বাপার আমি জান্নাতে এভাবে থাকব। অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ফকির মিসকিন, ভিক্ষা চায় যে, সে হলো ফকির। ভিক্ষা চায় না যে বাড়ির পাশে আছে, ওর সাথে আবার রোজ গন্ডগোল হয়। গরিব মানুষ কিন্তু কথা কম নয়, ভ্যান খান তাড়াতাড়ি ডাকলে আসে না, আমি এখন যেতে পারবো না এই কথা বলে। ও হলো মিসকিন, বাড়ির পাশে আছে, দিনও চলে না, ঢংও কমে না, ঢংও খুব বেশি আর দিনও চলে না, ও হলো মিসকিন। তো আল্লাহ তাআলা বলছেন, ফকির মিসকিনকে খেতে দিল যে, সে সদাচরণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফকির মিসকিনকে খেতে দিলে একসাথে তিনটে নেকি হবে। তাহাজ্জুদ পড়লে যা নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তাই নেকি হয়। নফল রোজা সিয়াম থাকলে যা নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তাই নেকি হয়। আল্লাহর পথে জিহাদ করলে যা নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তাই নেকি হয়। একসাথে তিনটে সমান একটা। যেটা বহুদিন বলেছি, আপনার স্ত্রী, আপনার মা অনুকূলে না হলে আপনি খাওয়াতে পারবেন না। আপনার বাপের অভ্যাস ছিল, কতদিন বললাম আপনাকে যে বাপের স্বভাবে আপনাকে ফিরে যেতেই হবে। আপনার বাপ এশার টাইমে মসজিদ থেকে বের হওয়ার সময়তে দেখতাম ওইদিকে একটা লোক বসে আছে। আপনি কে? আমি একজন মুসাফির। বাড়ি কোথায়? ফরিদপুর ভাঙা। ও, খেয়েছেন? না, চলেন আমার সাথে। তো আপনার বাপের এই অভ্যাস ছিল, আপনার মা সেই অনুকূলে ছিলেন। এখন একদিন ধরে নিয়ে যান রাত 9টার সময়তে, বউ কি বলে? বউ যদি নাক সিটকানি দেয়, ধমক দেয় আপনাকে, আর একদিন ওইভাবে দেখলো কিছু বলতে পারবেন না, না, চুপচাপ চলে যেতে হবে মসজিদ থেকে বের হয়ে। ওই যে সেদিন ধাতানি খেতে হয়েছে, ওটা মনে আছে যে, ওটা নিয়ে যেতে পারবেন না। যার কারণে বউ অনুকূলে হলে, স্ত্রী অনুকূলে হলে এটা হবে। যার জন্য আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার বউকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, জাঁতাতে আটা পিষে, এত কিছু করে, নিজ হাতে সংসার করে 12-14 জন মানুষের খাবার রেডি করতেন, আর আপনার বউ 1.5-2 জনের মানুষ খাবার রেডি করতে পারে না? করতেই হবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, এ হলো প্রতিবেশী। প্রতিবেশীর সাথে টিকে থাকা খুব কঠিন। আপনার ছেলে খাওয়ার পরে প্লেট থেকে পানি এভাবে চালিয়ে দিয়েছে,
প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে। এই যে লেগে গেল, ঝগড়া তুমুল, মনে হচ্ছে যে একবার বস্তির মেয়ে মুখে যা আসছে একবারে ধুয়ে ছেড়ে দিচ্ছে। প্রতিবেশীর সাথে টিকে থাকা খুব কঠিন। দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করার জন্য আল্লাহ আদেশ করেন। প্রতিবেশী, এই বাক্যটা থাকলে একটু পরে আবার আসছি ইনশাআল্লাহ। পরের বাক্যে আল্লাহ তাআলা বলেন অসাহেবিল জাম্বে অবনিস সাবিল, চলার সাথী। আপনি অটোটাতে বসে আছেন আর আমি উঠতে গেছি, আমার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে। আপনি চট করে বলে বসলেন, হ্যাঁ তোমার কপালে চোখ নাই, বুঝো না তুমি, হিসাব নাই তোমার, কিভাবে গাড়িতে উঠো? আরে আশ্চর্য, এত কথা কেন আপনার? ও তো নিজে থেকে ব্যাগটা আপনার মাথায় লাগিয়ে দেন। চলার সাথে গাড়িতে দেখেন হেল্পারের অবস্থা, আর একজনকে গালি না দিলেও টিকতেই পারেন। দেখেন রিক্সাওয়ালার অবস্থা, ওর রিক্সা আর একজনের সাথে লেগে গেছে, এই যে গালি দিল, 2 মিনিট পর আর একটা সাথে লেগে গেছে, ওও দিল। বাহিরে চলার সাথীর সাথে সদাচরণ করতে বললেন অবনিস সাবিল, পথিক। পথিক বলছে বাড়ি আমার চট্টগ্রাম, আমার টাকা পকেট থেকে চুরি হয়ে গেছে, 200 টাকা দেন, পথ খরচ নেই। আপনি একবার সরাসরি বলে দিন, এই মিথ্যুক, তো এখন তো ধোকাবাজি, সব ধোকাবাজি করেও তাই। তো এটাও যে করছে, এদি আপনি কি বুঝলেন? ফিরিয়ে দিয়েন না। 200 টাকা চেয়েছে, 50 টাকা দিয়ে বিদায় করা। ধরে নেন 50 টাকা আমার লস, তবে ফিরিয়ে দিবেন না। আল্লাহ তাআলা এটা না করেছে, ফিরিয়ে দিতে হবে না। এটাই ঠিক যে ও প্রতারণা দিচ্ছে, কিন্তু আমি তো বুঝতে পারি না যে ও প্রতারণা দিচ্ছে কি না। আমি কি করতে পারি? আমি তো কিছু দিতে পারি ফিরিয়ে না দিয়ে। ওমামালা কাতায় মানকুম, কাজের মেয়ে, কাজের ছেলে, দিন মজুরের সাথে ভালো আচরণ করতে হবে বলে আল্লাহ তাআলা বলেন। বুঝে আমল করার আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা